বাংলাদেশ স্বাধীন পরাধীন রাষ্ট্র নয়। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে নিয়ে ভারতের চৌকুরাঙ্গাড়ি এটা বাংলাদেশের ১৬ কোটি মানুষ সহ্য করবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন সহ্য করবেন? ডক্টর ইউনূস উনি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ভারতকে জানিয়ে দিয়ে বলেছেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে না গলাবার জন্য আমি পরামর্শ দিচ্ছি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যদি ভারত নাক গলায় তাহলে ভারতের 7 সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, এইখানে একটি অতিরিক্ত কথা না বললেই নয়। ডক্টর ইউনূসকে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সময়ের দাবি, তাকেই ক্ষমতায় থাকতে হবে। কারণ কি জানেন? এখনো ভারত তার গোয়েন্দা বাহিনী দিয়ে আমাদের দেশটাকে বিভিন্ন সেকশনগুলো সাজায় রেখেছে। কর্মচারী, কর্মকর্তা এবং সাধারণ আম জনতা যারা রয়ের এজেন্ট হিসেবে আমার দেশে তৎপর আছে, কথা বলেন ঠিক কিনা? এবং ভারত বারবার বলছে আমরা বাংলাদেশের দিকে তীক্ষ্ণ নজর রাখছি, সূক্ষ্ম দৃষ্টি রাখছি। তুমি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নজর রাখার কে গো? কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন পরাধীন রাষ্ট্র নয়। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে নিয়ে ভারতের চৌকুরাঙ্গাড়ি এটা বাংলাদেশের ১৬ কোটি মানুষ সহ্য করবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন সহ্য করবেন? ডক্টর ইউনূস উনি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ভারতকে জানিয়ে দিয়ে বলেছেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে না গলাবার জন্য আমি পরামর্শ দিচ্ছি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যদি ভারত নাক গলায় তাহলে ভারতের 7 সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না। আল্লাহু আকবার বলেন। 7 সিস্টার মানে হলো 7 বোন, কথা কোন ঠিক কিনা? 7 বোন মানে কি? ভারতের 7 বোন আছে, সেগুলো দেখে আমরা পাগল হইয়া যাবো অথবা তাদের নিকাহ করে বাংলাদেশে নিয়ে আসবো? না, এটা নয়। 7 সিস্টার মানে হলো ত্রিপুরা, আসাম, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, এই যে 7টি রাজ্য আছে, এই যে 7টি রাজ্য আছে যা বাংলাদেশ এক সময় ছিল, কিন্তু শয়তানি করে আমাদের দেশ থেকে আলাদা করে কেড়ে নেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? উনি বলেছেন যদি আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে 7 সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না। আল্লাহু আকবার বলেন। যেহেতু এত বড় সতর্কবাণী ভারতের বিরুদ্ধে দিয়েছে, তার বুকে পাটা আছে, তার সাহস আছে। কারণ উনি যদি এই মুহূর্তে আমেরিকাকে তলব করে, ভারত আসার আগেই আমেরিকা পৌঁছে যাবে, বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে, কথা কোন ঠিক কিনা? ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, যে রাষ্ট্রকেই উনি তলব করবেন সারা পৃথিবীর মধ্যে উনি একজন আলোচিত আন্তর্জাতিক মানের বিশ্ব নেতা, কথা বলেন ঠিক কিনা? আমরা সাময়িক সময়ের জন্য তাকে দায়িত্ব দিয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের দেশের সচেতন মানুষেরা। আমরা এই দায়িত্বটুকু তাকে যথাযথ পালন করার জন্য আমরা আমাদের জামাতবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে এই নয় চিরদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে আর ইসলামের পথে প্রতিবন্ধকতা বাধা হয়ে কেউ থাকবে, আমরা এটা মেনে নেবো, তা এটা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওনার নির্দিষ্ট সময় শেষ করে নির্বাচন দিতে হবে। আমি যা অবস্থা দেখতে পাচ্ছি, সারা দেশের মধ্যে আমি বসেছিলাম না, প্রায় 1500 থেকে 1600 মিনিট আমি মোবাইলে নিয়ে এই মিনিটগুলো শুধু কথা বলতেই শেষ করেছি। এ জেলায় ফোন দিয়েছি, খবর কি? ও জেলায় ফোন দিয়েছি, খবর কি? এই দেশের মানুষ অপেক্ষার গ্রহণ করছে। তারা আর কোনো নারীকে নেতৃত্বে চায় না, তারা চায় কোরআনের সৈনিকদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মনোনীত করতে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং নির্দিষ্ট সময়ে তত্ত্বাবধায়ক সরকার তার দায়িত্ব শেষ করে আগামীতে নির্বাচন দিবে এবং এই নির্বাচনে মুহাম্মদের উত্তরসূরিরা ক্ষমতায় আসবে, বাংলাদেশকে কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত করবে। এটা কি আমরা চাই? সকলে বলেন চাই এটা। তাহলে এই আশা প্রত্যাশা হৃদয়ে ধারণ করে আল্লাহর সাহায্যের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। বেশি বেশি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ করতে হবে, আল্লাহর
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর প্রশংসা গীত গাইতে হবে, আল্লাহর তাসবিহ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা যদি দেখেন আমাদের পরিবেশটা এরকম হয়েছে, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান দীপ্ত আলোকিত অধ্যায় রচিত হয়েছে, আমার আল্লাহ আদরের ডাক দিয়ে বলবেন, বান্দা আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর অপেক্ষার প্রহর গুনতে হবে না, এখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য অবধারিত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর এই সাহায্য নিয়ে আগামী দেশ এবং জাতি কোরআনের পথে পরিচালিত হোক। মদিনা মুনাওয়ারার পরিবেশে এই দেশ জাতি প্রতিচ্ছবি হয়ে মাথা উঁচু করে দাঁড়াক, এই কামনা, এই দীপ্ত বাসনা হৃদয়ে ধারণ করি এবং ধারণ করাই। এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনার এখানে পরিসমাপ্তি।